নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি আজ বানাবো মিল্ক পুডিং, তাও আবার কোনো রকম জেলিটিন বা আগার আগার পাউডার ছাড়াই এই মিল্ক পুডিং বানাবো। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। মিল্ক পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। এই দুধটা এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। আমি এখানে একটা কাপ মাপ করে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা দুধের সাথে এখনই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে হাই ফ্লেমে রেখে দুধটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা একটু গাঢ় করে ফুটিয়ে নেব। অন্যদিকে আমি হালকা গরম দুধ আধটা বাটিতে তুলে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে কোনো রকম আগার আগার পাউডার ব্যবহার করব না, তাই এখানে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তা না হলে কিন্তু পুডিংটা ভালোভাবে একদমই সেট হবে না। অন্যদিকে দেখুন দুধটা ফুটে ফুটে একটু কমে গেছে, অর্থাৎ দুধটা একটু গাঢ় হয়ে গেছে। এই সময় আমি ওই কর্নফ্লাওয়ার গোলা দুধটা অল্প অল্প করে কড়া দুধের সাথে মিশিয়ে দেব। পুরো কর্নফ্লাওয়ার গোলা দুধটা কিন্তু একেবারে একসাথে দেওয়া চলবে না, অল্প অল্প করে এভাবে দিতে হবে আর খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে যেতে হবে। এই মিল্ক পুডিংটা বানাতে কিন্তু একেবারেই বেশি কোনো উপকরণ লাগে না, মাত্র 3টে উপকরণেই এই মিল্ক পুডিংটা সুন্দরভাবে বানানো হয়ে যায় এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে, কারণ এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও তার থেকে বেশি সুন্দর হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাতে করে খুব সহজে নিচের দিকে লেগে যাবে। দেখুন মিল্ক পুডিং বানানোর জন্য দুধের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এর থেকে বেশি জাল দিয়ে আর গাঢ় করা যাবে না, তাই আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবারে কড়াটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে পুডিংটা ঠান্ডা হয়ে যায়। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি পুডিংটা সেট করবার জন্য। আপনারা চাইলে কাঁচের বাটি বা স্টিলের বাটি বা যে কোনো অ্যালুমিনিয়াম মোল্ডও ব্যবহার করতে পারেন। আমি এবারে মিল্ক পুডিংটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। বাটিটা এভাবে অল্প করে একটু নাড়িয়ে নেব যাতে ভিতরটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখুন পুডিংটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে, হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার উপর বাটিটা এভাবে উল্টে একটু চাপে দিলেই কিন্তু খুব ইজিলি পুডিংটা বেরিয়ে আসবে। দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা কতটা নরম হয়েছে তা তো আপনারা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা ছুরির সাহায্যে আমার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেব। এখন ঠান্ডা ঠান্ডা এই অসাধারণ মিল্ক পুডিংয়ের স্বাদ উপভোগ করব। তো বন্ধুরা, আপনারাও যে কোনো দিন এই সহজ মিল্ক পুডিং রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর বানানোর পর এটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন।
আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা অল নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে দিতে হবে, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সকলের সুন্দর ও সুস্থ জীবন কামনা করি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।